তারপরে আল্লাহ তাআলা একটা অঙ্কুর বের করেন, এই অঙ্কুরটা উপরের দিকে আসে। অঙ্কুরটা যখন উপরের দিকে আসে, মাটির বাইরে চলে আসে, মাটির থেকে উপরে হয়, তখন তার দুইটা পাতা হয়। আস্তে আস্তে পাতার পরিমাণ বাড়ে, তারপরে ডালের পরিমাণ বাড়ে, পাতার পরিমাণ বাড়ে, মোটা হয়, ফুল হয়, ফল হয়। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কিন্তু এই ব্যাপারে যা জানা ছিল না, সে তো গালাগালি করতেছিল যে 4,000 টাকার 1 কেজি দানা দিল, নষ্ট করে বাজার করে খাইলে ভালো হইতো। কিন্তু মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যখন বান্দার জিম্মায় যতটুকু করার ছিল, বান্দা যখন এটা শেষ করে দেন, তখন আল্লাহ তাআলার দায়িত্বে যেটা আছেন, আল্লাহর কুদরতের ইস্তেমাল শুরু হয়ে যায়। কুদরতকে আল্লাহ তাআলা ইস্তেমাল করেন। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যখন নাকি তার ঘর ফলে ফসলে ভরে যায়, আর ফল ফসল উঠতে থাকে, কত ফল বিদেশে চলে যায়, কত ধান চিকন ধান করে বিদেশে চলে যায়, কত ফসল বিদেশে চলে যায়। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, চতুর্দিক থেকে তার রেজাল্ট আসতে থাকে, টাকা পয়সা আসতে থাকে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই কৃষকের মেজাজের মতো মেজাজ হইতে হবে। নিজের কাছে নিজের জীবনের অমূল্য সম্পদ জীবন, নিজের সম্পদ, নিজের আকল, নিজের যোগ্যতা, নিজের সালাহিয়তকে সব কিছু আল্লাহর দ্বীনের জন্য লাগাইতে হবে, যে আল্লাহ তাআলার সাথে আমার তাআল্লুক পয়দা হয়ে যায়, সুন্নতের ইত্তেবার মাধ্যমে নবীর সাথে আমার সম্পর্ক পয়দা হয়ে যায়। হ্যাঁ, মানুষের সাথে আমার ব্যবহারটা প্রশংসনীয় হয়ে যায়, লেনদেন পাক পবিত্র হয়, আমার দিলের থেকে দুনিয়ার সবকিছু জজবা বের হয়ে যায়, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি করার জজবা আমার দিলের মধ্যে পয়দা হয়। এইগুলো সব আল্লাহ তাআলা মানুষের যোগ্যতার মধ্যে দিয়ে দিচ্ছেন। মানুষের মধ্যে আল্লাহ তাআলা এই গুণাগুণগুলো রাখছেন। মানুষ চাইলে তার সময়টা যে কোনো জায়গায় খরচ করতে পারে, তার মালটাকে যে কোনো জায়গায় খরচ করতে পারে, যে কোনো জিনিস নিয়ে মানুষ চিন্তা করতে পারে। কিন্তু দুনিয়ার হাজারো জিনিস নিয়ে চিন্তা করার জন্য আল্লাহ তাআলা মানুষদেরকে বানান নাই। মাল যেখানে সেখানে খরচ করার জন্য বানান নাই। লম্বা হায়াত আল্লাহ তাআলা ওয়াহিদ খরচ করার জন্য বানান নাই। হায়াত খরচ করতে হবে কোথায় তাও জানাই দিচ্ছেন, মাল খরচ করতে হবে কোথায় তাও জানাই দিচ্ছেন। নবীর জীবন দিয়ে আমাদের সামনে বাস্তব হিসেবে রেখে গেছেন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যখন নাকি আমরা এরকম করব, তখন কি হবে? এই মজবা যখন নাকি জান মাল আর যোগ্যতার ব্যবহারের সঠিক সিদ্ধান্ত নেবে, তখন আল্লাহ তাআলা কানে যে কোন দেশে পাঠাই দিবে, আর ওইখানে থেকে হেদায়েতের বাতাস শুরু হয়ে যাবে, আমরা কেউ জানি না। ওই বীজটার জানা ছিল না যে ওর মধ্যে কত দামি ফল রয়ে গেছে, ওর মধ্যে কত দামি ফসল রয়ে গেছে, ওই বীজটা কোনো জানা ছিল না। আমাদের জানা নাই আমাদের মধ্যে কি ইস্তেদাত আছে। যখন আমরা আল্লাহর রাস্তাতে বের হব, তখন আমাদের ইস্তেদাতকে আল্লাহ তাআলা ব্যবহার করবেন। আমাদের ইস্তেদাতকে আল্লাহ তাআলা ব্যবহার করবেন। উম্মতের মধ্যে সব রকমের ইস্তেদাত আছে। উম্মতের জান মাল সালাহিয়াত, এর মধ্যে দিন জিন্দা করার শক্তি আছে। সমস্ত দুনিয়ার মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর শক্তি আছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যখন নাকি আমরা এইভাবে আমাদের জান মালকে খরচ করতে থাকবো, তখন আর কোনো পরিচয় দিয়ে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করবো না। আমাদের স্বাচ্ছন্দ্য বোধ হবে যে আমি বান্দা হলাম আল্লাহ তাআলার, বান্দা হলাম রব্বুল আলামিনের, উম্মত হলো রাহমাতুল লিল আলামিনের। আমি আমার স্ত্রীর স্বামী পড়ে, আমার ছেলের পিতা আমি পড়ে, আমার নাতির দাদা নানা আমি পড়ে, আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার বান্দা, যিনি রব্বুল আলামিন, সমস্ত জাহানকে তিনি পালেন। আমি রাহমাতুল আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য যে রহমত, ওই নবীর উম্মত আমি। এই পরিচয় দিয়ে মানুষ তখন স্বাচ্ছন্দ্য বোধ করবে। এই পরিচয়ের মধ্যে যখন স্বাচ্ছন্দ্য বোধ করবে, মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তখন আল্লাহ তাআলা ওই উম্মতের ভিতর থেকে ওই জাওয়াহির গুলোকে বের করবেন, যেই জাওয়াহির গুলো দুনিয়াতে ব্যবহার হবে আর মানুষের জন্য হেদায়েতের রাস্তা খুলবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ইস্তেগফারের তারিখ গড়াইতে গড়াইতে এমনই একটা সময় আসছে, শাবান মাস শুরু হয়ে গেছে। শাবান মাস সম্বন্ধে কি বলবো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস কোনোদিনের দুনিয়াতে বাঁচার আশা করতেন না, কিন্তু শাবান রজব মাস আল্লাহ এবার রমজানের আগে মৃত্যুটা দিও নাই, রমজান পর্যন্ত বাঁচায় রাখো। দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবান মাসে খুব বরকত দিও, এবার রমজানটা পর্যন্ত হায়াতটাকে লম্বা করে দিও।
মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই শাবান মাসে আমাদের বের হওয়া হবে, সামনে রমজান মাস আসবে। রমজান মাসের ফজিলতকে আল্লাহ 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 তাআলা 3 ভাগে ভাগ করছেন। প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন নতুন নতুন জিনিস সে রমজান পাবো। এরপরে শুরু হয়ে যাবে হজের মাস। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, বরকতি বরকত, বরকতি বরকত। এই সময় কেউ আমরা আমাদের জানকে বাঁচানোর জন্য চেষ্টা করব না, জানকে লাগানোর জন্য চেষ্টা করব, জানকে লাগানোর জন্য চেষ্টা করবো। আমার জান করে এখানে লেগে যায়, উম্মতের জন্য যদি আল্লাহ তাআলা ফয়সালা করে দেন, উম্মতের জন্য ফয়সালা করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুবা লিআবদিন, সুসংবাদ ওই বান্দার জন্য, সুসংবাদ ওই বান্দার জন্য যে বান্দাকে আল্লাহ তাআলা খায়েরের চাবি বানাইছেন, আর ভালো জিনিসের চাবি বানাইছেন, আর মন্দের তালা বানাইছেন। কি বলেন? আমরা ভালো চাবি হইতে চাই কে চাই না, আর মন্দের তালা, মনটাকে বন্ধ করে দেবো, ওই তালা হইতে চাই কে চাই না। এইটার জন্য হলো সময় চাওয়া হয় নগদ নগদ 4 মাসের জন্য। কে কারা এবং জামাত সহ তৈরি আছে হিম্মত করে বলে। জি মাশাআল্লাহ, নগদ নগদ 4 মাস, দেশের জন্য বিদেশের জন্য নগদ নগদ 4 মাস আল্লাহ তাআলা কবুল করে। বাকি সাথীদের কাছে অনুরোধ হলো এখন লড়াচড়া না করি, এখন লড়াচড়া না করি। এই বয়ানটাই আমরা আগে 9:30 পৌনে 10টা পর্যন্ত শুনছি, আজকে তো কেবল বাজা মাত্র 8টা। অল্প সময় ছেড়ে দিচ্ছেন আমাদেরকে। এখন আমরা হিম্মত করি, নাম লেখাই, নগদ নগদ বলতে থাকি। যে आखिरी बात सुन लें, सहाबाए किराम रिज़वानुल्लाहि ताला अलैहिम अजमईन में 2 ही किस्में थी, मुहाजिर और अंसार। ये पूरा मजमा इसका हर फर्ज ये समझे कि पूरी बात मुझसे कही गई है, मुझे अपना दीन सीखना है, अपनी जात से अपना वक्त, पैसा और सलाहियत को नबी के नमूने पर लाने की कोशिश करनी है, हर एक अपनी जात से। और फिर हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने 23 साल में मक्की और मदनी जिंदगी में कैसे गज़वात, कैसे सहाबा की जमातें और कहां कहां उसके जरिए जो दीन फैलाया, उसको जो पानी देना है उसका नाम नुसरत है। अंसार बनना है दीन के लिए और अपना दीन सीखना है मुहाजिरों की, मुहाजिर सहाबा की नकल ताबी है। इसकी नीयत करें और उसके बाद फिर अपने को पेश करें। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, उन्हें বলেন যে আমি শেষ কথাটা বলতেছি। সাহাবাদের মধ্যে 2 ভাগ ছিল, এক ভাগ ছিল আনসার, এক ভাগ ছিল মুহাজির। কিন্তু 2 ভাগেরই সিদ্ধান্ত ছিল যে আল্লাহ তাআলা আমাকে জীবনে হায়াত যতটুকু দিয়েছেন, আমার কাছে যে মাল আছে, আমার কাছে যে যোগ্যতা আছে, এই 3টা জিনিস নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদের এই জান, মাল আর যোগ্যতাকে খরচ করব। কি বলেন? আমরা করবো তো ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের দ্বারা, পরবর্তীতে সাহাবা তাবেঈনদের মেহনতের দ্বারা দিন যে সারা দুনিয়াতে ছড়াইছে, ওই যত্নের অভাবে ওই দিন একটু শুকাই গেছে। কি হয়ে গেছে? একটু দুর্বল হয়ে গেছে। ওই দুর্বল দিনের মধ্যে পানি দেব, পানি দেব, আমরা ওখানে পৌঁছে যাবো। এটাকে বলে নুসরত। এটা কি বলে? নুসরত। দুর্বল মুসলমানদের কাছে যে আমরা তাদের সামনে আখিরাতের আলোচনা করে, আল্লাহ তাআলার কুদরতের আলোচনা করে তার ঈমানটাকে আরো সতেজ করার জন্য চেষ্টা করব। আর নিজের জান, মাল, সালাহিয়ত এতে নিয়ে আমরা আল্লাহর রাস্তাতে বের হয়ে গিয়ে দিন শিখবো, শিখাবো, করবো তো ইনশাআল্লাহ। এই জন্য বলেন, হিম্মত করে বলেন, দাঁড়ান ভাই, দাঁড়ান তো দেখি। নগদ 4 মাসের জন্য কে তৈরি আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দাঁড়ান দাঁড়ান, মাশাআল্লাহ, দাঁড়াইতে থাকি, দাঁড়াইতে থাকি, দাঁড়াইতে থাকি। লেখনওয়ালা আসতে হয়তো একটু দেরি হয়ে যেতে পারে, কিন্তু ফেরেশতারা আপনাদেরকে দেখতেছেন, আপনাদেরকে চিনতেছেন। জি মাশাআল্লাহ, আরো বলেন, আরো দাঁড়ান, হিম্মত করেন। 4 মাসের জন্য হিম্মত করেন। এই শাবান, রমজান, জিলকাদ, জিলহজ, এই 4 মাস আমরা আল্লাহর রাস্তায় থাকবো। 2 ঈদ আল্লাহর রাস্তাতে থাকবো, রমজান আল্লাহর রাস্তায় থাকবো, হজের মাস আল্লাহর রাস্তাতে থাকবো। এগুলো সবই ইবাদতের মাস। জি জি ভাই বলেন। মিজানুর রহমান ভাই, আল্লাহ তাআলা কবুল করে। কতদিন? जज़ाकुमुल्लाह, जज़ाकुमुल्लाह, माशाअल्लाह। শরীফুল ইসলাম, আল্লাহ अल्लाह भी खुश हो रहे हैं, রেদওয়ান हमारा फरिश्ते नाम लिख रहे हैं। জি জুনা, হ্যাঁ না, রাকিবুল ইসলাম একসার, আল্লাহ তাআলা কবুল করে। যে আরো বলেন ভাই, আরো বলেন। জি মাশাআল্লাহ,
আল্লাহ তাআলা হিম্মতকে বাড়ায় দেন, আল্লাহ তাআলা ইস্তেকামাত নসিব করে। আল্লাহর কাছে আমাদের এমন ভাবে কোরবানি করার তৌফিক দেয়, যেই কোরবানি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, সারা আলমের জন্য হেদায়েতের ফয়সালা হয়ে যায়। जज़ाकुमुल्लाह, जज़ाकुमुल्लाह, माशाअल्लाह। और अपनी जात से भी और दूसरों को भी तैयार करें, पूरे मजमा में तश्कील की फिजा बना दें। হ্যাঁ, নিজেও তৈরি করবো, নিজেকে পেশ করবো, আরো সাথে সাথে তৈরি হয়, এটার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। প্রতিটা ক্ষেত্রায় এখন তশকিলের মহল যেন থাকে, উঠা বসা চলাফেরার মহল না থাকে। হাতে ধরে পায়ে ধরে সাথীদেরকে একটু বসাই, আমরা একটু বসলে ইনশাআল্লাহ আমাদের যত তাকাজা আছে সব তাকাজাই পুরো হয়ে যাবে মাশাআল্লাহ। शबे बारात, रमजान मुबारक, रहमत का अशरा, मग़फ़िरत का अशरा, जहन्नम से आजादी का अशरा, और फिर अल्लाह से ईदी लेने की रात। अल्लाह हमें इसकी समझ नसीब फरमाए और खूब लगने की तौफीक दे। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, এই সজয় শাবান মাসেই শবে বরাত আসবে। তার একটা ফজিলত, রমজান মাসের প্রথম 10 দিন হলো রহমতের জন্য রহমত নিয়ে আসবে, দ্বিতীয় 10 দিন মাগফিরাত নিয়ে আসবে, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে মুক্তির সনদ নিয়ে আসবে। এরপরে আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়ার রাত্রি আসবে, ঈদের রাত্রি। এই ফজিলতের কোনো শেষ নাই। আমরা এই সবকে সামনে রেখে নিজের নামকে পেশ করি এবং সাথে সাথে আরেকজনকেও আমি বোঝানোর জন্য চেষ্টা করি, সেও যেন তৈরি হয়ে যায়। এইটাই হলো আসল খায়ের কাজ। হিত কামনা, মঙ্গল কামনা, মানুষ দিনবার কি করে হয়, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক পয়দা হয়, নবীর তরিকার মহব্বত পয়দা হয়। জি ভাই বলেন। হ্যাঁ ভাই, আমানুল্লাহ 3 বার শোনা হয়েছে। বসেন, এখন বসেন, এখন বসেন। যাদের নাম বলছেন তারা বসেন। माशाअल्लाह, माशाअल्लाह। রায়হান জি, যে বলবেন সে বসে যাবেন। আর একজনকে বলেন। अभी कल का पूरा दिन है, खाते पीते चलते फिरते तश्कीलें खूब करते रहे। মানে যে এখন পর্যন্ত কালকার পুরো দিন আমাদের সামনে আছে, খাওয়া দাওয়া, দস্তরখানে, চলাফেরায়, ওযু ইস্তেঞ্জা, যাওয়া আসার পথে সব জায়গায় আমরা তশকিল করতে থাকবো। করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, তশকিলের জন্য বড় সুযোগ। জামাতে গেলে একজন মানুষের পাইতে, একজন মানুষকে পাইতে 10 মিনিট হাঁটতে হয়, আধা ঘন্টা হাঁটতে হয়, 1 ঘন্টা হাঁটতে হয়। আর এখানে আমার চারপাশে মানুষে ভরা, আর সবই আল্লাহ রাস্তাতে বের হয়ে আসছে, যদিও অল্প সময়ের জন্য আসছে, আল্লাহ রাস্তাতে তো আসছে। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আমরা তশকিল করবো, তশকিলের মাহল কায়েম করবো। জি, हर एक बोलता रहे बंदे अल्लाह के हैं, उम्मती नबी के हैं। আমরা এই কথাটাই বলা শুরু করি যে আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত। এটার মধ্যে আমাদের সফলতা, এটাকে অন্তরে বসানোর জন্য চেষ্টা করি। জি ভাই, আরো বলেন। যারা অনেকক্ষণ যত দাঁড়ায় রয়েছেন তারা বলেন। তসবিহ नहीं लेना भाई, तस्बीह नहीं लेना। ये कभी जो मना है जी, मोहम्मद मुस्तकीम, अल्लाह ताला को। হ্যাঁ ভাই, আমরা তশকিল বন্ধ না করি। যারা একটু হাঁটা চলা শুরু করছিলাম তাদেরকে বসাই দিয়ে নিজে ইচ্ছেই বসে যাই। যেখানে বসবো ওইখানে আমরা সাথী পাবো। হ্যাঁ,